দুটো বাচ্চা ছিল, 10 বছরের দিদি, 7 বছরের ভাই ছিল। একদিন ওর ভাইয়ের এরকম পাথর মারছিল, জলে মারতে মারতে হাঁসের বাচ্চাকে পাথর লেগে মরে গেছে। বাচ্চা ছেলে কি করে, তাড়াতাড়ি গর্ত করে লুকিয়ে দিয়েছে, আর ওই জিনিসটা ওর দিদি দেখে নিয়েছে। এই আমি বলে দেবো বাবাকে, না দিদি বলিস না, দিদি বলিস না, তো বাবা মারবে আমাকে, বলিস না। করতে করতে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেল। ছেলেটা আস্তে আস্তে ডিপ্রেশন হয়ে না, যে একদিন ওর বাবা ডাকলো, এদিকে আয় বাবু, কি ভালো, তুই অনেকদিন হলো, একটু তো টেনশনে কেন আছিস তুই? না বাবা এমনি। কিছু করেছিস? না বাবা আমি কিছু করিনি তো। আর ওর মা মনে লাগলো যে বাবাকে বলে দিই আজকে। বাবা শোনো না, 1 মাস আগে না ওই যে হাঁসের যে বাচ্চাটা হারাইছিল না, ওটা আমি না পাথর খেলে দিতে, পাথর লেগে মরে গেছিল। আর ঠিক আছে বাবু, অন্য আমরা হাঁস কিনে নেব, কোনো প্রবলেম নেই। একটু পরে দিদি আসলো, আয় তুই কি করছিস বাবার কোলে, যা আমার জন্য জল নিয়ে আয়। না হলে বলছে, ছেলেটাই হবে তাকিয়ে, নিজের জল নিজে নিয়ে আয়। যা, কি বলি বল? হাঁসের বাচ্চা আমি মেরেছি, আমি গর্ত করে 1 মাস আগে পড়েছি, বাবাকে সব বলে দিয়েছি, নিজের জল নিজে যা, নিজে নে। আর আমি তোর থেকে ভয় পাই না। বুঝতে পারছেন তো কথাটা? হ্যাঁ মালা, তুই এই ভুল করেছিস, জবিন তুই এই পাপ করেছিস, তিলকা তুই এই পাপ করেছিস, মনে আছে? বলে শয়তান এসে বলবে যে মনে আছে তো। কিন্তু যখন আমি প্রভুকে, প্রভু হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি করেছি, তখন শয়তান আসবে, জানিস কি জানিস, প্রভুকে বলে দিয়েছি, আমি আর তোর চাকর না।